আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পরে অনেক ছুটিতে আপনারা জিম করতে ভুলে গেছেন, বাট এখন সব জিমগুলো খুলে গেছে, এখন জিম করা শুরু করতে হবে। বাট ঈদের ছুটিতে অনেক দিন আমরা ঘরে বসে আমাদের শরীরটাকে অলসতা বানায় ফেলেছি। সো ঈদের পরে কিভাবে ব্যায়াম করবেন আজকের বিষয় হবে এই ভিডিওতে। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ক্লিক বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি নিজেকে ফিট রাখতে চান, সুস্বাস্থ্যের অধিকারী করতে চান এবং সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের ওয়ার্কআউট শুরু করব আমরা চেস্ট আর বাইসেপ দিয়ে। সো চেস্ট আর বাইসেপের সঠিক ফর্ম, কি ওয়ার্কআউট করবেন এগুলো জানতে আমার সাথেই থাকুন। যখন আমরা চেস্টের ওয়ার্কআউট করতে যাব তখন শুরুতে আমরা কখনো ফ্লাই দিয়ে শুরু করব না। কি করে শুরু করব? প্রথমে আমরা বেঞ্চ প্রেস দিয়ে শুরু করব। যে কোনো ওয়ার্কআউট শুরু করার আগে সেটা বাইসেপ হোক, ট্রাইসেপ হোক, চেস্ট হোক, লেগস হোক, যেটাই হোক, শুরুতে আপনারা কখনো হেভি ওয়েটে যাবেন না। কিভাবে যাবেন? শুরুতে আপনারা একটা হালকা ওয়েট নিয়ে নেবেন, যেটা দিয়ে আপনারা ওয়ার্ম আপ সেট করবেন। ওয়ার্ম আপ সেট করার অর্থ হচ্ছে যে আপনি পরবর্তীতে যখন ওয়েট আপনার মাসেলের উপরে দিবেন তখন সেটার যেন লোড বহন করতে পারে এবং আপনাকে ইনজুরি বিহীন ওয়ার্কআউট করাই। তো আজকে আমি কি করব, বেঞ্চ প্রেস করার জন্য হালকা একটা ওয়েট নিয়ে নিয়েছি। এখন বেঞ্চ প্রেসের পজিশনটা হবে আমার বারবেল চোখ বরাবর এবং হাতটা থাকবে আমার শোল্ডার থেকে একটু ওয়াইডে। দেন চেস্ট আপ করে নিব, নেওয়ার পরে এটাকে উঠায় ফেলবো। যখন নিচে নামাবো তখন এটাকে আস্তে আস্তে নিচে নামাবো চেস্ট বরাবর। ওঠার সময় একটু ফাস্ট ব্রিথ আউট, যখন ডাউন দিব তখন ব্রিথ ইন। এটা ওয়ার্ম আপ সেট আপনারা 15 থেকে 20টা রেপস করতে পারেন। তাহলে কি হবে, আমাদের মাসেল পরবর্তী ওয়েটের জন্য ক্যাপাসিটি তৈরি করবে। এভাবে যদি করেন তাহলে ইনজুরি হবে না এবং আপনি অনেক হেভি ওয়েট নিতে পারবেন, মাসেল তাড়াতাড়ি গেইন করবে। এখন আমরা শুরু করব প্রথম সেট। প্রথম সেট করার সময় আপনি যতটুকু ওয়েট নিতে পারেন তার থেকে 70% ওয়েট কম নেবেন। নিয়ে আমরা আমাদের সেট শুরু করব। রেপস দিতে হবে আপনাকে 12টা থেকে 15টা। দেন আমরা হাতটাকে সঠিকভাবে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন ওয়েট উঠাবো এবং নামানোর সময় স্লো নামাবো, উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো। এটা আমাদের চেস্টের মিডিল হেডকে টার্গেট করবে। পরবর্তী সেটগুলোতে আমরা অল্প অল্প করে ওয়েট বাড়াই নিব। এই যে আমি যখন 10 কেজি দিয়ে করেছিলাম, এখন আমি 5 কেজি অ্যাড করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা সেটে আপনারা অল্প অল্প করে ওয়েট বাড়াবেন, তাহলে আমাদের মাসেলের ভলিউম আরো ভালো সুন্দর হবে। নেক্সট ওয়ার্কআউট করব আমরা ডাম্বেল দিয়ে, ডাম্বেল প্রেস। সো ডাম্বেলটাকে পায়ের ওপরে রেখে পায়ে সহ ধাক্কা দিয়ে আমরা শুয়ে যাব। তারপরে চেস্ট আপ, আস্তে আস্তে ডাম্বেলটাকে নিচে নামাবো যেন আমাদের চেস্ট স্ট্রেচ হয়। উঠানোর সময় একটু ফাস্ট কন্ট্রাকশন, ডাউন দেওয়ার সময় স্লো ব্রিথ ইন, উঠানোর সময় একটু ফাস্ট ব্রিথ আউট। এটাও আপনারা করবেন 12টা থেকে 15টা রেপস 3 সেট করে। আর পরবর্তীতে যেগুলো সেট করবেন এগুলোতে আস্তে আস্তে ওয়েট বাড়ানোর চেষ্টা করবেন। নেক্সট ওয়ার্কআউট করব আমরা ইনক্লাইন বেঞ্চ প্রেস। ইনক্লাইন বেঞ্চ প্রেস করার সময় এটা আমাদের আপার চেস্টকে ফোকাস করবে। সো ইনক্লাইন আমরা করে নিব এতটুকু, দেন আমাদের সিটটাকেও একটু উঠাই নিব। তারপরে ক্যাপাসিটি অনুযায়ী আপনারা ওয়েট নিয়ে নেবেন। ওয়েট নেওয়ার পরে এটাকেও সেম ভাবে আমরা শুয়ে যাব। দেন চেস্ট আপ। এবার ডাম্বেলটাকে আমাদের আপার চেস্ট বরাবর রাখতে হবে, যেহেতু এটা আমাদের আপার চেস্টকে টার্গেট করবে। দেন ডাউন করার সময় আস্তে আস্তে নিচে নামাবো, আপার চেস্ট স্ট্রেস। উঠানোর সময় কন্ট্রাকশন। এটাও আপনারা করবেন 12টা থেকে 15টা রেপস 3 সেট করে। নেক্সট ওয়ার্কআউট করব আমরা কেবল দিয়ে চেস্ট ফ্লাই। এটা আমাদের পুরো চেস্টের উপরে কাজ করবে। সো কেবলটাকে আমাদের চেস্ট বরাবর রাখতে হবে, দেন দুই সাইডে আমরা হাত দিয়ে ধরে নিব। তারপরে এটাকে মিডিলে দাঁড়ায় একটু সামনে আসব, এসে আমাদের চেস্টটাকে আপ করে রাখতে হবে। দেন এটাকে সামনের দিকে নিয়ে আসবো একটু ফাস্ট। যখন ছাড়বো, ছাড়ার সময় হাতটাকে এভাবে পেছনে দিব আর চেস্টটাকে এভাবে সামনে নিয়ে আসবো, তাহলে আমাদের পুরো চেস্ট স্ট্রেচ হবে। সো ফাস্ট কন্ট্রাকশন, ছাড়ার সময় স্লো ব্রিথ ইন। এভাবে আপনারা করবেন, 12টা থেকে 15টা রেপস দিবেন 3 সেট করে।
এবার আমরা চেস্টের লাস্ট ওয়ার্কআউটে চলে আসছি। এবার করব আমরা কেবল দিয়ে ক্রস ওভার। এটা আমাদের লোয়ার চেস্টকে টার্গেট করবে। সো এটা করার জন্য আমাদের কেবলটাকে উপরে উঠায় রাখতে হবে, একদম উপরে। দেন ফ্লাইয়ের মতো এটাকেও আমরা মিডিলে দাঁড়াবো, দাঁড়ায়ে একটু সামনে আসব, হাতটাকে নিচের দিকে রাখবো, আর যখন ছাড়বো তখন হাতটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাবো। তাহলে এটা আমাদের লোয়ার চেস্ট ফোকাস করবে। স্লো ডাউন, স্লো উঠবে, ব্রিথ ইন, আর ডাউন হবে ফাস্ট, ব্রিথ আউট। এবার আমরা করব বাইসেপের জন্য বারবেল কার্ল। বারবেল কার্ল করার জন্য আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বারবেল নিয়ে নিব। নেওয়ার পরে এটাকে হাতটাকে আমাদের বডির সাথে ফিক্সড করে রাখবো। দেন গ্রিপ করব টাইট, এলবো যেন নড়াচড়া না করে। উঠানোর সময় এটাকে একটু ফাস্ট উঠাবো, নামানোর সময় স্লো নামাবো। ফুল কন্ট্রাকশন আর ফুল রেঞ্জ অফ মোশন, তাহলে এটা আমাদের পুরো বাইসেপের উপরে কাজ করবে। এরপরে যে ওয়ার্কআউটটা করব এটার নাম হচ্ছে প্রিচার কার্ল। প্রিচার কার্ল আমাদের বাইসেপের এত সুন্দর পিক উঠাতে হেল্প করে। সো প্রিচার কার্ল করার সময় আমরা গ্রিপ করে নিব টাইট করে, এলবোটাকে এভাবে সোজা করে রাখবো। দেন উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো, আর যখন নিচে নামাবো তখন আস্তে আস্তে নিচে নামাবো। উঠানোর সময় একটু ফাস্ট, ব্রিথ আউট, নামানোর সময় একটু স্লো, ব্রিথ ইন। এভাবে আমরা করলে আমাদের বাইসেপের অনেক সুন্দর পিক আসবে। এটা আপনারা করবেন 12টা থেকে 15টা রেপস, 3 সেট করে। আর প্রত্যেকবার ওয়ার্কআউট সেটের সময় আপনারা ওয়েট আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবেন। নেক্সট অ্যান্ড শেষ ওয়ার্কআউট বাইসেপের জন্য। এবার আমরা করব ডাম্বেল দিয়ে হ্যামার কার্ল। হ্যামার কার্ল করার সময় আমরা এলবোটাকে ফিক্সড করে রাখবো, দেন টাইট গ্রিপ রেখে এটাকে নিচে নামায় রাখবো। দেন উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো, ফুল, আর নামানোর সময় আস্তে আস্তে নিচে নামাবো, এটাও হবে ফুল। এভাবে ফাস্ট উঠবে, ব্রিথ আউট, স্লো নামবে, ব্রিথ ইন। এটা আমাদের বাইসেপের লং হেডকে বেশি ফোকাস করে, আর আমাদের ব্রাকিয়ালিস মাসেলকে ফোকাস করে। এটাও আপনারা করবেন 12টা থেকে 15টা রেপস, 3 সেট করে, এবং পরবর্তী সেটগুলোতে আপনারা ওয়েট বাড়ানোর চেষ্টা করবেন। আর এত সুন্দর ভিডিও, এত সুন্দর ফিটনেস নিয়ে যদি আপনারা থাকতে চান বা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, আর আপনাদের প্রবলেমগুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য বানাই দেবো ইনশাল্লাহ।